ভিডিওর আলোচনার বিষয় হাইট এবং ওয়েট। ফিজিক্যালে কি কি দেখা হয়, হাইট, ওয়েট, চেস্ট, রানিং এবং মেডিকেল, এই প্রত্যেকটি বিষয় আমি একটা একটি করে ভিডিও নিয়ে আসবো। যারা আমার চ্যানেল আজকে প্রথম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আমি বিশাল বিএসএফ, আমি একজন বিএসএফ এর জওয়ান। আমরা ভিডিও দিই। দেখো, একটা এসএসসি জিডি যখন ফিজিক্যাল হয়, সেই ফিজিক্যালে কয়েকটা জিনিস দেখা হয়। কি কি দেখা হয়, হাইট এবং ওয়েট 1 নম্বর, 2 নম্বর চেস্ট, 3 নম্বর রানিং, 4 নম্বর হচ্ছে মেডিকেল। এইগুলো সব কিন্তু ফিজিক্যালের মধ্যেই পড়ে। এবার আমাদের আজকে যেটা আলোচনার বিষয় হলো হাইট এবং ওয়েট। হাইট ওয়েটের কিন্তু অনেকের এসএসসি জিডিদের সমস্যা আছে। যারা হয়তো পরীক্ষায় পাস করে গেল, তারা হাইটে বাদ পড়ে যাচ্ছে, বা ওজন বেশি থাকার জন্য বাদ পড়ে যাচ্ছে, বা ওজন কম থাকার জন্য বাদ পড়ে যাচ্ছে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, হাইট ওয়েটে যাদের প্রবলেম আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো আমরা চলি বোর্ডের দিকে, সেখানে পুরো ডিটেলস আমি বুঝিয়ে দেবো হাইট ওয়েটের প্রবলেমটা কি হয় এবং সেখান থেকে তোমরা কিভাবে নিজেকে বের করে নিয়ে আসবে। চলো বোর্ডের দিকে। দেখো, আমরা কি লিখেছি, বোর্ডে লেখা আছে 2025 এসএসসি জিডি ওয়েট আনফিট, ওয়েটের আনফিট। তো দেখো, হাইটের কথাটা আমি আগে প্রথমে বলে নিই। দেখো, হাইটের যার 170 সেন্টিমিটার হাইট লাগে, সেটা যখন তোমরা যখন ফর্ম ফিল আপ করো, সেখানে লেখাই থাকে যে হাইট 170 সেন্টিমিটার। ভাই, এটা সাধারণ একটা ব্যাপার যে তোমার যদি 170 জায়গায় যদি 169 হাইট থাকে, বা 168 হাইট থাকে, বা 167 হাইট থাকে, তাহলে তো তুমি তো পাবেই না। এটা তো একদম সাধারণ, এটা বাচ্চা ছেলে বলে দেবে। কিন্তু একটা জিনিস, কিছু কিছু জায়গায় আমি বিজ্ঞপ্তি দেখছিলাম যে অমুক ওষুধ খাও তাহলে তোমাদের হাইটটা বেড়ে যাবে, অমুক কিছু খাও তাহলে, ভুলেও সেসব জিনিস করবে না। কোনো ওষুধ খেয়ে হাইট বাড়ে না। আমি একজন বিএসএফ এর জওয়ান, দীর্ঘ 15 বছর আমি এই বিএসএফ এর মধ্যে আছি, ডিফেন্সের মধ্যে আছি। আমিও তোমাদের মতো কোনো একটা সময়ে এই জায়গা পেরিয়ে গিয়ে এই জায়গায় এসেছি। তাই আমি সেই নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে তোমরা কোনো ওষুধ যদি খাও, সেটা উল্টে তোমাদের কিন্তু কোনো সাইড এফেক্ট হতে পারে। তাই কোনো ওষুধ খাবে না হাইট বাড়ানো। হাইটটা হচ্ছে ভগবানের দেওয়া, সেটা যদি হাইট যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু পাবে, না হলে কিন্তু তুমি হাইটের চান্স পাবে না। এবার যেটা সমস্যা হলো, যেটা তুমি নিজে কমাতে বাড়াতে পারবে, যেটা তোমার হাতে আছে, সেটা হলো ওয়েট। ওয়েট বেশি থাকার জন্য অনেক ওভারওয়েটে বাদ পড়ে যায়, অনেক কম থাকার জন্য ওয়েট লেসে বাদ পড়ে যায়। আজকের আমাদের আলোচনার বিষয় হলো এই হাইট এবং ওয়েট। হাইটটা আমি ক্লিয়ার করে দিলাম যে হাইটে কিচ্ছু করার নেই। হ্যাঁ, তুমি একটু বিম মেরে, একটু ঝোলাঝুলি করে তুমি ঠিক তোমার সময়ে যদি সেটা করো, তাহলে একটু হাইট বাড়তে পারে। কিন্তু তুমি যদি তোমার বয়স হয়ে গেছে 18 প্লাস, 19 প্লাস, 20 প্লাস, এবার তোমার হাইট নেই, তোমার 167 সেন্টিমিটার হাইট, এবার তুমি যদি ভাবো যে আমি ওষুধ খেয়ে আমি হাইটটা বাড়িয়ে নেবো, তোমার হাইট বাড়বে না। ফালতু তোমার পয়সা খরচা করবে, তো করা হবে, এবং তোমার শরীরেরও ক্ষতি হতে পারে। তাই কোনো ওষুধ বা মেডিসিনের দিকে যাবে না। এবার থাকলো করে ওয়েট। ওয়েট হচ্ছে ওভারওয়েট। ওভারওয়েটে কিন্তু আনফিট হচ্ছে। ওভারওয়েট মানে কি? ওভার মানে বেশি, ওয়েট বেশি, ওয়েট, ওভারওয়েটে আনফিট হচ্ছে। আর একটা কি হয়, ওয়েট লেস, ওয়েট লেস আনফিট হচ্ছে। তাহলে কি হচ্ছে, ওয়েটে কোন কোন জায়গায় আনফিট হয়? একটা হচ্ছে ওভারওয়েট, একটা হচ্ছে ওয়েট লস। এইবারে আমাদেরকে জানতে হবে ওভারওয়েট কাকে বলে, ওভারওয়েটে আনফিটটা দেয় কিসের জন্য, বা ওভারওয়েট কাকে বলে। চলো দেখি। ওভারওয়েটের জন্য যেটা হচ্ছে তোমাদের এজ। তোমরা সবাই 18 প্লাসের পর তোমার ফোর্সে আসো, তা নিশ্চয়ই তোমাদের বয়স 18 প্লাস। তোমাদের হাইট, তোমাদের 170 সেন্টিমিটার যদি তোমাদের হাইট হয়, আর যদি 18 প্লাস বয়স হয়, আর যদি তোমাদের ওজন থাকে যদি 75 কেজি, মনে করো তোমার একটা ছেলের নাম হচ্ছে রাম। রামের বয়স হলো 18 বছর, রামের উচ্চতা বা হাইট হলো 170 সেন্টিমিটার, আর রামের সে জায়গায় ওজন দেখা যাচ্ছে 75 কেজি। তাহলে কি হলো, রাম ইজ রিজেক্ট ফর ওভারওয়েট। রাম ওভারওয়েটের জন্য রামকে রিজেক্ট করা হবে। কেননা রামের যেটা বয়স, রামের যেটা উচ্চতা, তার থেকে রামের ওজন বেশি। কেননা রামের ওজন হচ্ছে 75 কেজি। 75 কেজি ওজন হওয়ার জন্য রামকে ওভারওয়েটে কিন্তু বাদ দিয়ে দেবে। আচ্ছা, এবার দ্বিতীয় আসি, ওয়েটলেস। দেখো, আরেকটা ছেলে, তার নাম তার স্যাম, তার বয়স হচ্ছে 18 বছর, তার উচ্চতা হচ্ছে 170 সেন্টিমিটার, কিন্তু তার ওজন হচ্ছে 49 কিলো। মনে করো উপরপক্ষে আরেকটি ছেলে, তার বয়স হচ্ছে 18 বছর, তার নাম হচ্ছে স্যাম, তার উচ্চতা হচ্ছে 170 সেন্টিমিটার, আর তার ওয়েট হচ্ছে 49। তাহলে তাকে কিসে বাদ দেবে? তাকে ওয়েট লেসে তাকে বাদ দেবে। এবার বলবে যে স্যার, তাহলে এই যে আমার ওজনটা 75 কেজি, তাহলে আমি কি করব? এবার কেউ একদিন বলবে স্যার আমার ওজনটা তো 49 কেজি, আমি তাহলে কি করব? আমি পরীক্ষায় পাস করে গেছি। অবশ্যই এই ভিডিওটাতেই অ্যান্সার আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা এবারে সলিউশন ফর ওভারওয়েট, ওভারওয়েটের জন্য সলিউশন বের করবো। দেখো, এই পৃথিবীতে তোমার হাইট কম থাকলে তুমি হাইটটাকে বাড়াতে পারবে না, কিন্তু ওজন কম থাকলে তাকে বাড়ানো যায়, ওজন বেশি হয়ে গেলেও তাকে কমানো যায়।
সেই জিনিস নিয়ে, চারটে জিনিস নিয়ে আমাদের শরীর, আমরা যে খাবার খাই এই খাবারের মধ্যে চারটে জিনিস থাকে, ঠিক আছে? এই চারটে জিনিসের সমন্বয়ে আমাদের শরীর কিন্তু তৈরি হয়। একটা হচ্ছে কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর ফাইবার। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ঠিক আছে? এইবার দেখো দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর ফাইবার, এই চারটে জিনিস নিয়ে আমাদের শরীর তৈরি হয়। কার্বোহাইড্রেটটা কি? তুমি মনে করো একটা ছেলে, তোমার ওজন 75 কেজি বেশি, তুমি কিন্তু এসএসসি জিডি পরীক্ষায় পাস করে গেছো, তোমার ওজন 75-এর বেশি, 75 প্লাস তোমার ওয়েট, ঠিক আছে? এবার তোমাকে সেই ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে। তুমি এসএসসি জিডি, তুমি ফিজিক্যালে যাওয়ার জন্য তোমাকে এই 75 প্লাস ওয়েটটাকে মোটামুটি তোমাকে 60-এ নিয়ে আসতে হবে, 55 থেকে 60-এর মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা ডায়েট চার্ট তৈরি করতে হবে, তুমি কি কি খাবে। দেখো আমি তোমাকে সেই ডায়েট চার্টটা বলে দিচ্ছি, হাতে যদি খাতা পেন থাকে খাতা পেন নিয়ে লিখে নাও। দেখো, আমাদের শরীরে, আমরা সাধারণত ইন্ডিয়ানরা আমরা 3টে মিল নিই, 3বার খাবার খাই, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার, তাই তো? আমরা সাধারণত 3বার খাবার খাই। তোমাদের রাত খুব ম্যাক্সিমাম হলে 11টার মধ্যে স্লিপ, মানে একদম লাইট বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? 11টার মধ্যে ঘুমিয়ে গেলে ভোরবেলায় তুমি ম্যাক্সিমাম তুমি 4টে, 4:30 যখন উঠলে, অ্যাট ফার্স্ট সর্বপ্রথম 1 গ্লাস উষ্ণ গরম জল খাবে। যাদের ওজন খুব বেশি, যাদের ওয়েট খুব বেশি, তারা সেই উষ্ণ গরম জলের সঙ্গে একটু মধু আর একটু লেবু দিয়ে খেতে পারো সকালবেলায়। এটা সর্বপ্রথম খেলে, ফ্রেশ হলে মাঠে গেলে, মাঠে যাওয়ার পূর্বে, মাঠে কখনোই এক্সারসাইজ, খালি পেটে এক্সারসাইজ বা রানিং করতে যাবে না। রানিং করতে যাওয়ার পূর্বে যে কোনো, তোমার যদি ওয়েট বেশি থাকে তাহলে কলা খাবে না, তাহলে একটা অ্যাপেল বা কোনো কিছু খেয়ে, মুখে কিছু একটা দিয়ে, মানে একটা অ্যাপেল খেয়ে নিলে, দিয়ে তুমি রানিং করতে চলে গেলে। বা তোমার যদি ওয়েট কম থাকে তাহলে একটা কলা খেয়ে নিতে পারো, কলা খেয়ে তুমি মাঠে গেলে। তুমি ফিজিক্যাল করে এলে, এক্সারসাইজ করে এলে, এবং সেই সমস্ত রান কিভাবে করবে না করবে এসএসসি জিডির জন্য, সেটা নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে। আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, বোরিং হবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য ভালো হবে। এবার দেখো, সকালে তুমি ব্রেকফাস্ট করবে। যাদের এই যেটা বলছি, এই যে মানে ডায়েট চার্টটা যাদের বলছি, যাদের ওজন বেশি তাদের জন্য কিন্তু এই যে ডায়েট চার্টটা আমি বলছি, যেটা তোমাদেরকে, তুমি রানিংও করবে, তোমার শরীরেও কোনো ক্ষতি নেই। দেখো, তুমি যখন রানিং করবে তোমার শরীরে কিন্তু খাবারের দরকার। তুমি একদম ওজন কমানোর জন্য তুমি খাচ্ছ না আর তুমি মানে রানিং করছো, তোমার কিন্তু ওতে বিপরীত হয়ে যাবে, তোমাকে খাবারটাও খেতে হবে। তাহলে এবার কি, তুমি সকালে ব্রেকফাস্ট, তোমাদের ব্রেকফাস্টে তুমি প্রথমে কি করে, ফিজিক্যাল যখন করতে গেলে, দেখো আমি আবারও বলছি, যদি তোমার ওজন বেশি থাকে ফিজিক্যাল করতে যাওয়ার আগে একটা অ্যাপেল খেয়ে যাবে, আর যদি তোমার ওজন কম থাকে তাহলে একটা কলা খেয়ে যাবে। ফিজিক্যাল করে এলে, ফিজিক্যাল করে আসার পর সর্বপ্রথম যেটা করলে, ফিজিক্যাল করে আসার পর একটা ঠান্ডা জায়গায় বসলে, শরীরটাকে ঠান্ডা করলে, সেই সময় রাত্রেবেলায় শোয়ার সময় বাড়িতে, প্রত্যেকটি বাড়িতে কালো চানা বা চানার মানে চানা ডাল যাকে বলে, চানা, কালো চানা, ঠিক আছে? কালো চানা আর সবুজ মুগ ডাল হয়, যদি তুমি পারো সেটাকে ভিজিয়ে রাখো। আর যদি তার থেকেও ভালো, এই দুটোকে 2-3 দিন আগে ভিজিয়ে রেখে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে সেটার মধ্যে অঙ্কুর বের করে নেবে, তাহলে সেটা আরো বেশি ভালো হয়। তাহলে কালো চানা আর মুগ ডাল এই দুটোকে একসঙ্গে ভিজিয়ে রাখবে। যদি তোমার শুধু মানে খালি ওটা খেতে অসুবিধা হয়, ওর সঙ্গে পেঁয়াজ, টমাটার, ঠিক আছে, একটু বিট লবণ, হ্যাঁ, আর লেবু দিয়ে ওটা খেতে পারো। এটা ফিজিক্যাল করে আসার পরই খাবে। তারপর তুমি ওটাকে খেয়ে, যদি তোমার মনে হয় যে না আমার এরপর ব্রেকফাস্টের দরকার, তাহলে হালকা কিছু একটু ব্রেকফাস্ট করবে। না হলে যদি তোমার ব্রেকফাস্ট না হয়, তাহলে তুমি ওটাতে এনাফ ইজ এনাফ, ওটা তুমি একটু কোয়ান্টিটি বেশি খাবে, এনাফ ইজ এনাফ। দেন তারপর যদি পারো, ছাতুর শরবত 1 গ্লাস খাওয়ার চেষ্টা করবে, ছাতুর শরবত। এটা তোমার হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে এমন করো না, এলে সকালবেলা এসে ফিজিক্যাল রান করে এলে এসে চপ মুড়ি ঘুগনি মাখি বাঙালিদের যেটা হয় খেয়ে নিলাম বাস, না, তাহলে তোমার কিন্তু ওজন কমবে না, ওজন কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, সকালবেলায় ব্রেকফাস্ট করলে, ব্রেকফাস্টে তোমাকে কি বললাম, কালো চানা, মুগ ডাল, এইগুলিকে ভিজিয়ে রেখে যদি পারো ওটাকে বেঁধে রেখে কল বার করে, অঙ্কুর বের করে ওর সঙ্গে পেঁয়াজ টমেটো মাখিয়ে খেলে, তার সঙ্গে যদি হয়, যদি খুব আরো বেশি খিদে লাগে, ছাতুর শরবত 1 গ্লাস তুমি খেতে পারো। কেন ছাতুর শরবত এই কারণে বললাম, ছাতুর শরবতের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে। আর যে প্রথমে যেটা ব্রেকফাস্টটা যেটা বললাম, ওটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার থাকে। আমি যে ব্রেকফাস্টটা বললাম, এটা প্রোটিন আর ফাইবারে কিন্তু ভরপুর। আর ওয়েট কম করার জন্য তোমাকে জোর দিতে হবে সব থেকে প্রোটিন আর ফাইবারের জন্য। আমি আবার বলছি, এই যে ডায়েট চার্টটা বলছি, এটা তুমি ব্রেকফাস্ট করলে বা 8টার মধ্যে তুমি ব্রেকফাস্ট করলে, লাঞ্চ করবে তুমি মোটামুটি 1:30-1:30টার সময়। এবার এই যে 8টা থেকে 1:30 যে মাঝে গ্যাপ আছে, এই গ্যাপটাতে তোমাকে কিছু খেতে পারো। যেমন তুমি হয়তো কলাটা অ্যাভয়েড করবে, যাদের ওজন বেশি আছে তারা কলাটাকে অলওয়েজ অ্যাভয়েড করবে। তারা কি খাবে, ওই শসা খেতে পারো, গাজর খেতে পারো, ঠিক আছে, শসা গাজর, বা তুমি কোনো একটা ভেজিটেবল স্যুপ বানিয়ে নিলে সেটাও খেতে পারো। এটা হলো এর মাঝখানে। তারপর তুমি দুপুরে লাঞ্চ করবে। লাঞ্চে যেটা থালা হবে,
তোমাদের লাঞ্চ হবে, সেই লাঞ্চের প্লেটটাকে তুমি এইরকম ভাবে তোমাকে ভাগ করতে হবে। ঠিক আছে, এটাতে তোমার থাকবে শাক সবজি, একটাতে থাকবে তোমার ভেজিটেবল, ভেজিটেবল থাকলো এটাতে। ঠিক আছে, এটাতে থাকলো কি ডাল, ডাল মানে প্রোটিন, ভেজ মানে ফাইবার, ভেজিটেবল ডাল প্রোটিন। এটা থাকলো কি তোমার স্যালাড, ফাইবার, স্যালাড থাকলো। ঠিক আছে, ভেজিটেবল, ডাল, স্যালাড। যদি মাছ মাংস ডিম তুমি খেয়ে থাকো তাহলে এটুকু থাকলো নন ভেজ, মাছ মাংস ডিম কিছু একটা, মাছ মাংস ডিম কোনো কিছু একটা থাকলো। এইটুকু পরিমাণে তোমাকে ভাত খেতে হবে, বোঝা গেল? যদি তোমার পুরো প্লেটটা যদি এটা হয়, এখানটাতে থাকবে এতটা পরিমাণে থাকবে ভেজিটেবল, এটা থাকবে ডাল, ডালের পরিমাণটা একটু বেশি নেবে কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর এটা নেবে সালাদ, এটা থাকবে মাছ মাংস ডিম। এটা হবে তোমার ভাত, মানে ভাতের কোয়ান্টিটিটা তোমাকে কম করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে তোমার দুপুরের লাঞ্চের প্লেট, লাঞ্চ। ঠিক আছে, এটা তোমার লাঞ্চ হয়ে গেল। দুপুরে তুমি লাঞ্চ করলে, লাঞ্চ করার পর একটু রেস্ট করবে, ঘুমাবে না। যে এমন নয় দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম সে 5টা পর্যন্ত, ঘুমাবে না। দুপুরে লাঞ্চ মাঝখানেও তুমি কি করতে পারো, আবার তুমি কোনো কিছু ফ্রুটস ভেজিটেবল যাই কিছু একটা খেলে। রাত্রে ডিনারের ঠিক সেম, তবু কোয়ান্টিটিটা একটু কম হবে। রাত্রে তোমাকে এই নন ভেজটাকে অ্যাভয়েড করতে হবে। রাত্রে যেটা তোমার ডিনারের যেটা প্লেট হবে, রাত্রে যেটা তোমার ডিনারের প্লেট হলো, ডিনারে যেটা প্লেট হলো এখানে কিন্তু এই নন ভেজটা থাকবে না। ঠিক আছে, নন ভেজটার জায়গায় তুমি এখানটা পুরোটাই স্যালাড করে দাও, স্যালাড, স্যালাড বা সবজি। নন ভেজটার জায়গায় তুমি রাত্রে এখানে স্যালাডও অ্যাড করতে পারো বা সবজি অ্যাড করতে পারো। ঠিক আছে, এটা হলো তোমাদের ফুল ডায়েট। এর সঙ্গে তোমাকে এক্সারসাইজ, রানিং তোমাকে কিন্তু কন্টিনিউ করবে। আর তোমাকে ডেলি অ্যাবভ 3 লিটার্স, 3 লিটারের ঊর্ধ্বে জল খেতে হবে। তোমাদেরকে বললাম এই ডায়েট চার্ট মেনটেন করো, দেখো তোমাদের ওয়েট অটোমেটিক কমবে। কোনো ওষুধ বা কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই। তোমাদের যে ডায়েটটা বললাম এই ডায়েটের সঙ্গে তোমাকে, তোমার যদি সন্ধ্যেবেলায় যদি এই যে তুমি সকালে ব্রেকফাস্টে যে 1 গ্লাস যেটা তুমি ছাতুর শরবত নিয়েছো, সেটা তুমি তুমি 2 টাইম যদি রানিং করো, 2 টাইম যদি রানিং করো, তুমি হয়তো দেখা গেলো সকালে 1 টাইম রানিং করছো, বিকেলে 1 টাইম রানিং করছো, 2 টাইম রানিং করছো, তাহলে তুমি আরেকবার এই বিকেলের গ্যাপটাতে তুমি আরেকবার ছাতুর শরবত নিয়ে নেবে। ছাতুর শরবতটা কিভাবে বানাতে হয়, তুমি 1 গ্লাস ছাতু মানে যেটা ছোলার গুঁড়ো পাউডার বলা হয়, ওই ছাতুকে তুমি 1 গ্লাস জলে নিলে, জলের সঙ্গে মিলালে, ওর সঙ্গে একটু যদি পারো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু দিয়ে ওটাকে মিক্স করে খেয়ে নেবে। ওটাকে ছাতু শরবত, শরীরের জন্য কিন্তু খুব ঠান্ডা এবং গরমের সময়, এই যে গরমের সময় চলছে, গরমের সময়ের জন্য ভালো। ঠিক আছে, তাহলে তুমি যদি 2 বার রানিং করো তাহলে তুমি বিকেলের মধ্যে এই ছাতু শরবতটা আরেকবার ইনক্লুড করবে। বোঝা গেল? এটা কিন্তু যাদের এই যে এতক্ষণ যে আমি যে ডায়েট চার্টটা বললাম, এটা শুধুমাত্র যাদের ওভারওয়েট আছে তাদের জন্য। আচ্ছা, এবার কেউ বলছে স্যার আমার তো ওয়েট কম আছে। একটা ছেলে যার হাইট হচ্ছে 170 সেন্টিমিটার, যার এজ হলো 18+, কিন্তু তার ওয়েট হচ্ছে মনে করো 45 কেজি। ঠিক আছে, তাই কিন্তু ওয়েট লেসে বাদ দিয়ে দেবে, তার ওজন কিন্তু কম। ঠিক আছে, এবার কিন্তু যেটা দেখা যায় তোমার এই ওজন কমটা কিন্তু ফোর্সে একটু মানে নজরআন্দাজ করে, মানে না দেখা করে, নজরআন্দাজ মানে হচ্ছে না দেখা করা। কিন্তু এই ওয়েট কমটা তবুও চলে যাদের, কিন্তু একবারে যদি তুমি 40 কেজি হয়ে যাও তাকে কিন্তু নেবে না। কিন্তু দেখা যায় 2-1 কেজি ওজন কম আছে তাই কিন্তু একটুখানি নজরআন্দাজ করে, মানে না দেখা করে। তাই সে জায়গাতে ওয়েট যাদের কম আছে, যেহেতু তোমাকে এবারে কিন্তু এক্সারসাইজ করতে হবে, তোমাকে ফিজিক্যাল প্র্যাকটিস, তোমার ওয়েট কিন্তু আরো কমে যাবে। তাই যাদের ওয়েট কম আছে তাদের জন্য একটা ডায়েট প্ল্যান, আমি তাদের জন্য দরকার কি হেভি ডায়েট প্ল্যান। হেভি ডায়েট প্ল্যান, ডায়েট প্ল্যানটা কি শুনে নাও। দেখো তুমি সকালে মানে রানিং করতে গেলে, রানিং করতে যাওয়ার আগে আমি কি বলেছিলাম যে যাদের ওয়েট কম আছে, বেশি আছে, তারা যখন রানিং করতে যাবে তারা কলা খাবে না, কেননা তাদের কলার মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, কলার মধ্যে কলা খেলে কিন্তু ওয়েটটা বেড়ে যায়। আর এখানে যাদের ওয়েট কম আছে যাদের, তারা সকালবেলায় যখন রানিং করতে যাবে তারাও কিন্তু খালি পেটে রানিং করতে যাবে না, রানিং করতে যাওয়ার পূর্বে 1টা কিংবা 2টো কলা খেয়ে নেবে। ঠিক আছে, কলা খেলে রানিং করতে গেলে ঠিক সেই রকমই, যেমন রানিং করে এলে, রানিং করার পর ওই জিনিসটাই ব্রেকফাস্টে কি নিলে তুমি, ব্রেকফাস্টে ওই কালো চানা, মুগ ডাল অঙ্কুরিত বের করে সেটাকে খেলে, ওর সঙ্গে তুমি যদি যাদের ওয়েট কম আছে ওর সঙ্গে তারা তোমরা যদি পারো গুড় মিশিয়ে খাবে, গুড়টাকে ওর সঙ্গে মিশিয়ে নেবে, খেতে পারো ছাতু শরবত। এবং তারপরেও যদি তোমাদের মনে হয় যে আরো কিছু খেতে হবে, ঠিক 10টার দিকে, ওই ব্রেকফাস্ট করার পর 10টার দিকে যেটা হচ্ছে ভাত,
কারণ ভাতের মধ্যে প্রচুর হাইড্রেট থাকে, ভাতের পরিমাণে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকার জন্য তোমাকে আমি এটাই রিকমেন্ড করবো, যখন তুমি ব্রেকফাস্ট করলে, ব্রেকফাস্ট করে তুমি যখন লাঞ্চে যাচ্ছ, ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে যে গ্যাপ থাকছে সেই গ্যাপটাতে তুমি কি করবে, একটু ভাত খেয়ে নেওয়ার চেষ্টা করবে। ভাত দুপুরে ভাত যদি নাও খাও তাহলে আরো কিছু একটু খাওয়ার চেষ্টা করবে, যদি পারো ভাত খাবে, ঠিক 10টা থেকে একবার ভাত খাবে, তারপর আবার দুপুরে লাঞ্চে ভাত খাবে। এবার লাঞ্চ যেটা তুমি করবে, তোমার যেটা লাঞ্চের প্লেট হবে, তোমার লাঞ্চের প্লেটে তোমার কিন্তু ফাইবার, কার্বোহাইড্রেটের পরিমাণ তোমাকে বেশি রাখতে হবে। যাদের ওজন বেশি ছিল তাদেরকে আমি কি বলেছিলাম, তাদেরকে কার্বোহাইড্রেট থেকে একটু দূরে থাকতে বলেছিলাম। যেহেতু তোমার ওজন কম, তোমাকে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়াইতে হবে, মানে তোমাকে ভাত, রুটি, ভাত এটা তোমার কার্বোহাইড্রেট, তোমাকে এই পরিমাণটা কার্বোহাইড্রেট রাখতে হবে। আর প্রোটিন, ফ্যাট, এটা ফ্যাট, এটা তোমাকে ফ্যাট নিতে হবে। ফ্যাট বলতে কি, তোমাকে ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। আলু, তোমাকে আলু খাও, তার সঙ্গে তুমি ঘি জাতীয় জিনিস খাও, ঘিয়ের পরিমাণ বাড়াও। মাছ মাংস একটু বেশি পরিমাণে খাও, মাছ ডিম খাও, ঠিক আছে। প্রোটিন, ফ্যাট এগুলো একটু বেশি নাও, আর সবজি ভেজিটেবল নাও। এটা তোমাকে, আর নিলে সালাদ একটু নিতে পারো। এটা তোমার প্লেট থাকবে দুপুরে। তোমাকে কি করতে হবে, কার্বোহাইড্রেটকে তোমাকে অ্যাভয়েড করলে হবে না। যাদের ওজন কম আছে তাদেরকে কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করলে হবে না, তাদেরকে কার্বোহাইড্রেটকে ইনক্লুড করতে হবে, একটু বেশি ইনক্লুড করতে হবে। তাহলে তুমি কার্বোহাইড্রেট নিলে, ভেজ নিলে, ফ্যাট, এই হলো তোমার মানে দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চের পর তোমার যে বিকেলে যে গ্যাপটা থাকবে, তুমি ওখানে আবার, যাদের ওয়েট কম আছে তাদের জন্য বলছি, তারা যদি তুমি এক্সারসাইজ করো আর না করো, যাদের ওয়েট কম আছে তাদেরকে আমি বলবো তারা দুবার এক্সারসাইজ করবে না, দুবার রানিং করবে না। আমি আবারও বলছি, যাদের ওয়েট কম আছে, কেন 5 কিলোমিটার রানিং তুমি যদি দেখো তোমার টাইমে চলে আসছে, তোমার ওয়েট কম, তোমাকে দুবার রানিং করার দরকার নেই, তোমাকে একবার রানিং করবে। একবার ছাতু শরবত আর এক গ্লাস খেয়ে নিলে, এরকম ধরনের জিনিস তুমি বিকেল বেলাতে একটু খাবে। স্ন্যাক্সে ব্রেড পকোড়া এইসব জিনিস খেলে, স্ন্যাক্সটা, ঠিক আছে। আর তোমাকে বলো দুবার রানিং করবে না। তারপরে ব্রেকফাস্ট নেওয়ার পর রাত্রে যখন তুমি ডিনার নিলে, ডিনারের ঠিক প্লেটটা তোমার ঠিক এরকমই হবে, কার্বোহাইড্রেট থাকবে, ভেজিটেবল থাকবে, ফ্যাট থাকবে, এই সমস্ত নিয়ে তোমার মানে ডিনারের প্লেটটা হবে। তো আশা করি আমি তোমাদেরকে সবাইকে বোঝাতে পারলাম, ভালো লাগলো। তোমরা যদি এই ডায়েট প্ল্যান ফলো করো, অবশ্যই তোমরা 100% তোমরা সাকসেস হবে। আর পরবর্তীকালে আমার যে ভিডিওটা আসছে সেটা হলো রানিং, ফিজিক্যাল রানিং, চেস্ট এবং মেডিকেল, এই পরবর্তী ভিডিওগুলো ধীরে ধীরে আসবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর তোমাদের কোনো কিছু যদি মনে হয় যে এই জিনিসটা আমার জানতে ইচ্ছা করছে, অবশ্যই তোমাদের জন্য কমেন্ট বক্সে 24 ঘন্টা খোলা আছে, তোমরা কমেন্ট করবে, আমি সমস্ত সময় উত্তর দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।